আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে আমরা কবুতরকে কোন খাবার দিলে কবুতর খুব তাড়াতাড়ি ডিম পারবে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন তাদের জন্য এবং যারা পুরাতন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকে মেসেজ করেছেন যে ভাই আমার কবুতর ডিম পারে না, আপনার কবুতর 1 মাস অথবা 2 মাস পর পর ডিম পারে, মানে এক ডিম পারার পর অনেকখানি গ্যাপ দেওয়া, অনেক দিন গ্যাপ দেওয়ার পরে ডিম পারে। তো তাদের জন্য মূলত এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই এটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমরা কবুতরকে সবসময় আমরা সাধারণত গমই দিয়ে থাকি, গমের পাশাপাশি ভুট্টা দিয়ে থাকি এবং পাশাপাশি কলি দিয়ে থাকি। তো এই ধরনের যে জিনিসগুলো আছে, যেমন কলি, ভুট্টা, তারপর হচ্ছে যে গম, এগুলা কবুতর নর্মালি খেয়ে থাকে, এগুলো আমরা দিয়ে থাকি। তো তার পাশাপাশি আপনারা যেগুলো দিবেন, তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো তার পাশাপাশি আপনি যেটা দিবেন সেটা হচ্ছে যে আপনি গ্রিড দিতে পারেন। গ্রিডটা খুবই উপকারী কবুতর জন্য, কারণ গ্রিড অনেক পছন্দ করে কবুতর। আপনি দেখেন যে আপনি যখন কবুতরকে, যে বিশেষ করে আমি যখন কবুতরকে গ্রিড দেই তখন আমার কবুতর সবাই আমার হাতে এসে পড়ে গ্রিডটা দেখা, কারণ গ্রিডটা তাদের খুবই পছন্দ। তো আমি আশা করি আপনাদের কবুতরও গ্রিডটা খুব পছন্দ হবে, সেক্ষেত্রে আপনার কবুতরকে গ্রিডটা দিতে পারেন। 2 নম্বর হচ্ছে আপনার কবুতরকে যদি আপনি ছেড়ে পালেন, তাহলে সেক্ষেত্রে আপনার কবুতরের যে আশেপাশে মাটি থাকে, একটা মাটির পাত্র রাখবেন, সেখানে কবুতর মাটি খেবে, কারণ মাটি শরীরের জন্য খুবই, মানে স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কবুতর মাটিটা খেতে পছন্দ করে। তারপর হচ্ছে যে আপনার এরকম গাছ রাখবেন ছাদের উপর। আপনি যদি ছাদে পালেন কবুতর, তাহলে কিছু মানে চারা গাছের মতো এরকম থাকে, শাক সবজি, মানে শাকের গাছ, যেমন হচ্ছে আপনার মিষ্টি কুমড়া গাছ, পরে ইত্যাদি যে এই শাকগুলো আছে, ওগুলা যেগুলো কবুতর খায়, ওগুলো আপনি কবুতরের সাইডে রাখতে পারেন। তো সেক্ষেত্রে কবুতর ওগুলা খাইব। তো এটা আপনার কবুতরের শাক অবশ্যই দরকার। তো এই বিষয়গুলো, এগুলো হচ্ছে প্রাকৃতিক নিয়ম। আপনি যদি মেডিসিন ইউজ করেন, তাহলে কবুতরের যেই ডিমটা আসবো, ওটা তো ডিম আসবো ঠিকই, কিন্তু আপনার কবুতরের বাচ্চা নাও ফুটতে পারে, ঠিক আছে। আর সচরাচর কবুতর ডিম পারবো তার প্রাপ্তবয়স্ক হইলে, তো সেই ক্ষেত্রে কোনো চিন্তা নাই। কিন্তু আপনি পুষ্টিকর খাবার দেওয়াতে আপনার কবুতরের যেই ডিমগুলো, এগুলো খুব ভালোভাবে জমবে এবং কবুতরের ডিমগুলো, কবুতরের বাচ্চাগুলো পুষ্টিকর এবং হেলদিও হইব অনেক, এবং খুব শক্তিশালী হইব। আর অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার কবুতরের বাচ্চা হয় এবং বাচ্চাও ফুটে, কিন্তু কবুতরের বাচ্চাগুলো আপনার পুষ্টিকর না, ঠিক আছে, পুষ্টিকর না, দেখতে কেমন জানি অন্যরকম। তো এই ক্ষেত্রে সেগুলো অনেক ভালো কার্যকর। একটা বিষয় হচ্ছে আপনার কবুতরকে আপনি ডিমের খোসা, আমাদের যেমন ডিমের খোসা আছে না, মুরগির ডিমের খোসা, এই ডিমের খোসাগুলো আপনি একটু ভেঙা তারপর খাবারের সাথে দিতে পারেন। এটা আমি এর আগে অনেকবার বলেছি। তো এর জন্য নতুন কবুতরের ডিমের খোসাটা খুব পাতলা থাকে, আপনি ধরার সাথে সাথে হয়তো বা ভেঙে যেতে পারে। খোসা দেওয়ার কারণে আপনার যেই কবুতর যেই ডিমটা পারবো, এই ডিমটার খোসাটা অনেক শক্তিশালী এবং শক্ত হবে। সেক্ষেত্রে আপনার কবুতর ডিম মানে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো আস্তে আস্তে যে সময় আপনার কবুতরের প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তখন আপনার কবুতর ঠিকই আবার শক্ত খোসাওয়ালা ডিম পারবো। তো এই বিষয় নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। আর যেটা হচ্ছে যে আপনার কবুতরকে আপনি যদি এই খাবারগুলো নিয়মিত দেন, যেমন গ্রিড, তারপর হচ্ছে যে আপনার গ্রিডটা, এটা প্রতিদিন একটু হলেও খাওয়াবেন, এটা খুবই দরকার, সবাই একটু করে খাওয়াবেন। তো এটা খুবই কার্যকর। আপনার গ্রিড খাওয়ালে দেখা যাচ্ছে আপনার কবুতরের পায়খানাটা অনেক ভালো হয় এবং পায়খানার আবার গন্ধও থাকে না, এই ক্ষেত্রে খুবই ভালো এই গ্রিডটা। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। যাবার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।